রোজকার ব্যস্ততার মাঝে আমাদের একদমই কিছু বানাতে বা খেতে ভালো লাগে না। একদমই সহজ পদ্ধতিতে একটি যদি রেসিপি হয়, দুপুরবেলা এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাওয়ার মতন, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাই না বন্ধুরা? তেমনই একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো কুমড়ো, আর কুমড়োগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এই কুমড়োগুলো কিন্তু এবারে আমি গ্রেট করে নেব একটু বড় সাইজ করে। এই গ্রেট করার পরে কিন্তু আর কুমড়োগুলোকে একদমই ধোয়া যাবে না, তাহলে একদমই জল জল হয়ে যাবে। তার কারণে কুমড়োটাকে আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে কুমড়োটাকে দেখুন আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি 7-8 কোয়া মতন রসুন নিয়েছি। এই রসুনগুলোকেও আমি একদমই বড় করে গ্রেট করে নেব। আজকের এই রেসিপিটি কম সময়ের মধ্যে কম জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। দুপুরবেলা এই রেসিপি আর একটু ডাল দেখবেন বাড়ির সবাই, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব ভালোভাবে খেয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কা আমি ব্যবহার করেছি, একটু ঝাল হলে ভালো লাগবে। যদি আপনাদের পছন্দ ঝাল না হয় তাহলে একটু কমিয়ে দিতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে খেতে দারুণ হয়। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিতে হবে আগে, কেননা আমরা যে লবণটা ব্যবহার করেছি এতে করে কুমড়ো বা পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে যেতে পারে। না হলে কিন্তু পরে যে আমরা আরও ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব, সেই জলের পরিমাণের জন্য ইনগ্রিডিয়েন্টসটা একটু বেশি পড়ে যেতে পারে, তাহলে খেতেও ভালো লাগবে না। তো আগে একটু এরকম করে মাখিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 1-2 মিনিট পর আবারও আমি ফিরে এলাম। এবারে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটুও কিন্তু কুমড়ো থেকে জল বেরিয়ে যায়নি, কেননা আমি কুমড়োটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে বাকিটাও দিয়ে দেব। এবারে অল্প অল্প পরিমাণে বেসন দিয়ে মেখে নিচ্ছি। এখানে আর কোনো রকমে কিন্তু জল দেওয়া যাবে না, এই বেসনের সাহায্যেই মেখে নিতে হবে কুমড়োটাকে। আর বাকি যে বেসন ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। মোট আমার এখানে 1 কাপ পরিমাণ বেসন লেগেছে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইরকম একটা আঠালো তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে। এটা একদমই রেডি হয়ে গেছে, আর একদমই রেস্টে রাখার প্রয়োজন নেই, তৈরি করে নিতে হবে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক এক করে সবগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন করে তৈরি করে নেবে, ছোট বড় যে কোনো আকার দিয়েই। খেতে একই রকমেরই টেস্ট আসবে। সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবগুলোকে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ওই পাশটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে সবগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে রেসিপির, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে এভাবে করে বানিয়ে নিচ্ছি। সবগুলো রেসিপি তৈরি করে নিলাম, নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে, একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে
অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা বন্ধুরা।